আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। সেই কটকটি রেসিপি নিয়ে আসলাম আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সে আমি প্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যে কোনো চিনি নিতে পারেন, আমি লাল চিনি নিয়েছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি না দিলে তো মনে করেন যে চিনি এখনের যে চিনি ওইগুলো এত মিক্স হয় না, পুড়ে যাবে। সেই জন্য অল্প পানি দিয়ে চিনিটাকে একটা লিকুইড ভাব নিয়ে তারপর চিনিটাকে সুন্দর করে আমি গলিয়ে নিচ্ছি। ক্যারামেল আকার করে নিচ্ছি, যাতে ক্যারামেলের সাহায্যে আমি এই বাদামের কুটকুরিটা করে নিতে পারি। এই তো আমার চিনি গলে গেছে এবং ক্যারামেলের কালার হয়ে গেছে। আপনারা এই সময় চুলা আপনারা বন্ধ করে দিবেন, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন হাফ কাপ বাদাম দিয়ে দিলাম। হাফ কাপ চিনির সাথে হাফ কাপ বাদাম দিতে হবে। তারপর আমি অনবরত নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়ার মধ্যে না রাখলে আপনার পুড়ে যাবে। আমার চুলা অফ আছে, চুলা একদম চালু রাখা যাবে না। ক্যারামেল হয়ে গেলে আপনার চুলা অফ করে দিতে হবে। আমার চুলার হিডে হইতেছে এই কটকটিটা। তারপর আমি একটা স্টিলের ঢাকনা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন কটকটির যে বাদামের কটকটিটা আমি এটা ঢেলে দিচ্ছি। সাথে সাথেই করতে হবে, গরম গরম অবস্থায়, ঠান্ডা করলে দলা বেঁধে যাবে। এই দেখেন নামানো অবস্থায় দলা বেঁধে যাচ্ছে। আমি হালকাভাবে চেপে চেপে এটাকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের করতে চান ওইরকম করতে পারেন। খুব আস্তে আস্তে করা লাগে এবং ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যায়। তারপর আমি একটা ভর্তার বাটনির সাহায্যে আমি এটাকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে এটা একদম স্মুথ হয়ে থাকে। আপনারা চাইলে শুধু কাঠি দিয়েও করতে পারবেন বা বেলন দিয়েও করতে পারেন। এই তো শক্ত হয়ে গেল। হালকা শক্ত ভাব হওয়ার পর আমি এখন একটা চাকুর সাহায্যে স্লাইস করে নিচ্ছি। শক্ত হলে কষ্ট হয়, সেজন্য আমি হালকা নরম ছিল সেই অবস্থায় কেটে নিয়েছি। আপনারা চাইলে শক্ত হলেও কেটে নিতে পারেন। অনেক মজা লাগে সেই বাদামের কটকটি। ছোটোবেলায় কত না কটকটি খাইতাম, সেই কটকটি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। খুব সাবধানতায় কাটতে হয়। আপনারা যে কোনো আকার দিয়ে করতে পারেন। আপনারা গোল গোল বলের মতো করতে পারেন। তারপর আমি আবার একটু চেপে দিলাম, যাতে সুন্দর হয়ে থাকে। এই তো আমি কেটে নিয়েছিলাম, যে এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর এবং মজাদার কটকটি। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।